বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনসমূহের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনসমূহ বিরোধী দল, মতপ্রকাশকারী নাগরিক ও ছাত্র জনতার বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন, ধর্ষণ ও বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যা দেশি বিদেশি প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। এসব অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলমান বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে এবং জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, মিছিল, মিটিং ও বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠেছে। সরকারের দাবি, আন্দোলন দমনে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সময়কালে সংগঠনের নেতাকর্মীরা গুম, খুন, অগ্নিসংযোগ, গণহত্যা ও বেআইনি আটকসহ মানবতা বিরোধী অপরাধ করেছে। এসব অভিযোগের ভিত্তিতে সরকারের কাছে থাকা তথ্য প্রামাণ্যের আলোকে সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং সংশোধিত অধ্যাদেশ 2025-এর আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মিছিল, সভা সমাবেশ, রাজনৈতিক প্রচারণা, সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রচার, দলীয় সম্মেলন বা কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম। প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত 10 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।